কি যে হলো বুঝতেই পারছি না। আশেপাশের পরিবেশটা কেমন যেন থমকে হয়ে গেছে। আসলে আশেপাশে সবাই প্রায় অসুস্থ, জ্বর, ঠান্ডা, বমি। আমার বাসারও কিন্তু কেউ ভালো নেই, সবাই অসুস্থ। আজকে বাচ্চাদের স্কুলেও পাঠাইনি। এদিকে শরীরটাও খারাপ, আবার ওদিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। এই ভিডিওগুলো কিন্তু আমার আগের কিছু ভিডিও ছোট ছোট ক্লিপ ছিল, সেটা দিয়ে আজকে ভিডিও বানাইছি। আসলে শরীরটা ভালো না, কোনো কিছুতেই ভালো লাগে না, ভিডিও বানানোরও কোনো এনার্জি নেই। তো যার কারণে আমি এটা ভিডিওটা দিয়েছি আর ভয়েস দিয়েছি। যেহেতু নতুন চ্যানেল, ভিডিও না দিলেও কিন্তু চলবে না, একদিন না দিলেই সমস্যা হয়ে যায়। তো যে কথা বলছিলাম যে আসলে আপনাদের ভাইয়ারও অনেক জ্বর, ঠান্ডা। আমি বারবার বলছিলাম অফিসে যেতে হবে না, কিন্তু সে জোর করেই অফিসে চলে গেছে। বলতেছে যে না, কাজ আছে, না গেলে হবেই না। এখন আল্লাহ ভরসা, সুস্থভাবে ফিরে আসলেই হয়। তারপরেও আমি বারবার বলছি যে এটা যাওয়ার দরকার নেই, কারণ শরীর ভালো না, রাস্তাঘাটে যদি আবার পড়ে টরে যাও। বলতেছে না, কিছুই হবে না। তো যাই হোক, কালকে আবার নাকি সরকারি ছুটি, এর জন্য আরও বেশি তাকে অফিসে যেতেই হবে। এটা কিন্তু আমি মাছ ভর্তা করেছিলাম। এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমার চ্যানেলে কিন্তু এই রেসিপিটাও দেওয়া আছে। আর এই যে এটা হচ্ছে নারকেলের পুর রেডি করছিলাম। আমি একটা পিঠা বানিয়েছিলাম, সেই পুরটাই। আর এটা বানিয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছের বড়া। চিংড়ি মাছের বড়া খেতে আসলে অনেকেই পছন্দ করে, আবার অনেকেই খেতে চায় না। আপনাদের ভাইয়াও কিন্তু অতটা পছন্দ না। চিংড়ি মাছের বড়া খেলে নাকি তার পেটে সমস্যা হয়। আর এটা আমি রান্না করেছিলাম হচ্ছে সিমের বিচি দিয়ে রুই মাছের ঝোল। অসম্ভব হয়েছিল এই ঝোলটা। আর এটা একটা কেক, হাফ পাউন্ড কেক, ছোট্ট একটা, দুটো ডিম দিয়ে বানিয়েছিলাম। কেকটা দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দরই হয়েছিল। আর এটা হচ্ছে চকলেট ফ্লেভারের একটা কেক। এই কেকটা আমার ভাতিজিকে আমি গিফট করেছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছি। আপনাদের বাসার কি অবস্থা একটু কমেন্ট করে জানাবেন। আসলে সবাই মোটামুটি অসুস্থ। আমি আশেপাশে যতগুলো খবর নিয়েছি, বেশিরভাগ বাসাই অসুস্থ। হয়তো ভাইরাসজনিত রোগ, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো দোয়া করি সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সেই সাথে আমরাও সুস্থ থাকি, ভালো থাকি। আসলে শরীর ভালো না থাকলে কোনো কিছুতেই ভালো লাগে না, কাজ করতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না। আবার বাচ্চারাও বিরক্ত করে, কেমন যেন পাগল পাগল লাগে। তো যাই হোক, সব কিছু মিলে চলতে হবে। অসুস্থ হলে তো আর শুয়ে থাকলে চলবে না। দৈনন্দিন যে সংসারের কাজ, সেটা তো করতেই হবে। আবার স্কুল কামাই দিলেও আবার বড় মেয়ের কোচিং আছে, সেখানে নিয়ে যেতে হবে। মানে কাজ তো আর শেষ করা যাবে না, একটা না একটা থেকেই যায়। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।